যদি আগামীকালকে 180 কোটি মুসলমানকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন, দুনিয়া পরের দিন আপনাদের আনুগত্য করবে, ঠিক কিনা? মুসলমান যেদিন থেকে জিহাদ বন্ধ করে দিয়েছে সেদিন থেকে তাদের মৃত্যু হয়েছে। দিন যদি প্রতিষ্ঠা না হয়, দিনের কোনো দাম আছে? কোরআনে যত পাপ আছে এর মধ্যে জঘন্যতম পাপের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গীবত। যে গীবত করলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, আর যে সুদ খাইলো তার আপন মায়ের সঙ্গে ব্যভিচারের সমান। এটা হাদিস, কোরআনে আছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে সে। আরে ভাই, পাপেরও ক্লাসিফিকেশন আছে, আছে না? আল্লাহ বলছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, কিন্তু আল্লাহ বলছেন অনুপায় হলে, বিপদে পড়লে জুলুম না করে খেতে পারো, অনুমতি দিছে কিন্তু একটা পর্যায়ে। কিন্তু দিনের কোনো বিনিময় নাই। ওইটা খাইলে বলছে আগুন খাওয়া। তাহলে দুইটা হারাম কি সমান হইলো? আরে ভাই, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কানও তো একটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আঙ্গুল একটা অঙ্গ, আবার আপনার হার্ট, লাং, এটা তো অঙ্গ। আঙ্গুল এটা কাটা দিলে আপনি মরবেন না, ব্যথা পাবেন, কিন্তু আপনার হার্ট কাটা দিলে আপনি কি বাঁচবেন? তাহলে দুই অঙ্গ কি সমান হইল? এই পাপেরও কিন্তু বা গুনাহের এটা কিন্তু ক্লাসিফিকেশন আছে, গুরুত্বের ব্যাপার আছে। এটা জানার নাম আকীদা। আল্লাহ বললেন ভাইয়া শুয়োর খাওয়া নিষিদ্ধ, হারাম, ওকে, কিন্তু বিপদে পড়লে খাও। দিনের কোনো বিনিময় চলবে না, বিপদে পড়লেও না। দুটো সমান হইল? আচ্ছা, সুদ যারা খায় আল্লাহ রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা বুঝেন কিন্তু। তাহলে সুদ খাওয়া কতখানি ভয়ঙ্কর। যারা রক্ত খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। এটা কি বলছেন আল্লাহ? কেন রক্ত খাওয়া তো নিষেধ? আল্লাহ জানেন যে রক্ত যদি কেউ খায় এটা তার ব্যক্তিগত একটা, আর এটা মানুষের মানবীয় প্রাকৃতিক বৈশিষ্ট্যের পরিপন্থী। মানুষ রক্ত খাওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, তার জিহ্বাটাকে ওইভাবে বানানো হয় নাই। রক্ত সে মজা পাবে না, সে কোনো ইয়ে নাই। এটাকে কি বলে? ওই যে কি রক্ত খাই যে এগুলো কি কয়? ভ্যাম্পায়ার। ও কোনো ভ্যাম্পায়ার না, কল্পিত এই ভ্যাম্পায়ার। রক্ত খায়, ওই কবরস্থান থেকে উঠে আসে ভ্যাম্পায়ার না। যদি কেউ কখনো খায়, নিষেধ, যেটা খাইবা না, এটা তোমার, এটা খাওয়ার জন্য না, এটা দরকার হলে ইনজেকশন দিয়ে দিবে বা অন্যভাবে দিবে, খাওয়ার জন্য না। কিন্তু দেখেন, রক্ত খাইলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা কিন্তু আল্লাহ বলছেন। কিন্তু সুদ খাইলে, তাহলে রক্ত খাওয়া এটাও হারাম, সুদ খাওয়া হারাম। দুই হারাম কি সমান? কেন? একটা হারাম কি হয় জানেন? পুরো জাতি ধ্বংস হয়ে যায়। একটা হারাম চর্চা করলে পুরো জাতির মধ্যে অর্থনৈতিক অবিচার শুরু হয়ে যায়। এই জন্য সুদের এত ভয়ঙ্কর। তা আমি যেটা বলছিলাম ঐক্য নিয়ে কথা হচ্ছে। ঐক্য নষ্ট হয় কিসের কারণে? গীবত। আজকে থেকে মনে রাখতে হবে, যারা আমরা হিজবুত তাওহীদে এসেছি, একজন ভাইয়ের দোষ ত্রুটি পিছনে বর্ণনা করা গীবত, ওটা হারাম। এটা করতে পারবেন না। আপনারা আমির, কোনো সমস্যা থাকলে আমিরকে বলবেন। আসতেছে 3 নম্বরে, আমিরের যদি কোনো প্রবলেম থাকবে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমরা সেটা স্টেপ নেব। গীবত করে ঐক্য নষ্ট করবেন, লক্ষ্য অর্জন করতে পারবেন না। লক্ষ্য কিন্তু আগে। আজকের পত্রিকা আসছে, আমেরিকার প্রেসিডেন্ট গতকালকে ডোনাল্ড ট্রাম্প, তাকে গতকালকে একটা পত্রিকা উল্লেখ করেছে তিনি কি রাজা, বিশ্বের রাজা। প্রশ্ন করেছে বিশ্বের কি রাজা তিনি? কিং অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন, কিং অফ দ্য ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট বলা হচ্ছে তাকে। এই যে আমেরিকার এত পাওয়ার, বলা হয় সুপার পাওয়ার, নট অনলি পাওয়ার বাট অলসো সুপার পাওয়ার। সুপার পাওয়ার, এত বড় শক্তি কিচ্ছু না। 50টি অঙ্গরাজ্য তারা একত্রিত হয়েছে, এই জন্য তাদের রাষ্ট্রের নাম দিয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঐক্যবদ্ধ স্টেটস, রাজ্যগুলির সমন্বয় একটা হয়েছে, আজকে সুপার পাওয়ার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাকৃতিক বিধানটাকে রেখেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। জামাতবদ্ধ হও, ঐক্য নষ্ট করো না। আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, আলাদা হইবা না। বারবার আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও। যারা ঐক্য নষ্ট করবে, রাসূল বলেছেন তারা কুফর, কাফেরের পর্যবসিত হয়ে যায়। এই জাতির ধর্মগুরুদের সে কথা মনে আছে? নাই, ঐক্য নষ্ট করেছেন।
জাতি হবে কয়টা? এই যে নতুন ভাইয়েরা বলেন জাতি হবে কয়টা? একটা। নেতা হবেন কয়জন? একজন। হুকুম চলবে কার? আল্লাহ। তাহলে আমাদের সূত্র আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। কোরআন কয়টা? একটা। নেতা হবেন কয়জন? একজন। হুকুম মানবো কার? বাস, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম। তাহলে এক নাম্বার ঐক্য। এক নাম্বার কি? হিজবুত তাওহীদ। মনে থাকবে এখন থেকে ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম কি কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আগামী কালকে কোনো কারণে 180 কোটি মুসলমানকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন, দুনিয়া পরের দিন আপনাদের আনুগত্য করবে। ঠিক কিনা? ঐক্য।